নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা একটা রেসিপি নিয়ে দেখাবো তোমাদের সঙ্গে। এই যে এখন তো খুব ইলিশ মাছ পাওয়া যায়, তো ইলিশ মাছের রেসিপি করব। কিভাবে আমি আজকে মাছটা ভাপা করব টিফিন বাটির ভিতরে, কি মশলা দিচ্ছি, কিভাবে রান্না করছি, দেখতে থাকো বন্ধুরা। আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে খুব সুন্দর টেস্টি হয়। কিন্তু অনেক রকমের ইলিশ মাছ রান্না খেয়েছো, আমার মতো করে একবার খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। আর খেতে কিন্তু মানে খেলে পরে মনে হয় আরও খাই এরকম একটা ইচ্ছে থাকবে, অনিচ্ছা হবে না, খুব ভালো লাগবে। দেখতে থাকো আমি রান্না করি। সেই ইলিশ মাছ এই যে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ইলিশ মাছটা কিন্তু ভালো লাগবে খেতে, তেল হয়েছে। আর এদিকে তার জন্য একটা মশলা, এখানে দেখো শুধু মশলা দিলেই ভালো লাগে না বন্ধুরা। আমি দেখো পোস্ত টোস্ত কিছু দিব না। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা, আর এখানে দিয়ে দেবো একটু জিরা, আর দিয়ে দেবো সর্ষা। এই সমস্ত মশলা একসঙ্গে বাটবো, একটা করে বাটবো না, তাহলে একটু তিতা লাগে। অনেকে বলে যে মানে সর্ষা বাটলে তাদের হাতে তিতা লাগে। এইভাবে বাটবে বন্ধুরা, খেয়ে দেখবে একটুকু তিতা লাগবে না। আমি যেভাবে রান্নাটা করব, এখন সমস্ত মশলা আমি একসঙ্গে বেটে নেব। এখন বেটে নেব। বন্ধুরা মশলাটা বেটে নিয়েছি, দেখো একবারে মিহি করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, একবারেই লবণ দিয়ে দেবো সর্ষের তেল, ভালো করে মেখে নেব। তেল লাগবে বন্ধুরা। সুন্দর করে মেখে নিয়েছি, বাটি নিয়েছি, টিফিন বাটির ভিতরে ভাপা করব। এই যে মশলাটা এর উপর দিয়ে দেবো। খুব জল নিয়ে নিয়েছি থালে অল্প, মশলাটা ধুয়ে থালাটা ধুয়ে দিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাবে। একটা দিয়ে দেবো কালো জিরা, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো এভাবে। একটু সর্ষের তেল উপর দিয়ে দেবো। এইভাবে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো জলটাও গরম হয়ে গেছে। এই যে এখন এটা দিয়ে দেবো টিফিন বাটিটা এর মধ্যে। বন্ধুরা এখন এই যে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে 40 মিনিট ঢেকে রাখবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ 25 মিনিট হয়ে গেল। এই দেখো কতটা এই অবধি করে জল দিয়েছিলাম ভরে, দেখো এই যে কমে কতটুকু হয়ে গেছে। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। সাজাবে না, একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটার, কত তেল বেরিয়েছে মাছ দিয়ে। দেখো অরিজিনাল এটা মাছ, কিন্তু একবারে ইলিশ মাছ। দেখো কত তেল, এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। দেখো মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো। দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর কি সুন্দর দেখতে। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা। দারুণ টেস্ট।